চালিয়ে যাচ্ছেন স্থানীয়রা। আন্দোলনের ধারাবাহিকতায় গতকাল প্রতিবাদ ও মহাসড়ক অবরোধ কর্মসূচির রূপ নেয় সহিংসতায়। রণক্ষেত্রে পরিণত হয় ভাঙা এলাকা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে ভাঙা ইন্টারসেকশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফিরদৌস সোহাগ। আন্দোলনকারীদের আজকের কর্মসূচি কি এবং আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান ও তৎপরতা কেমন দেখছেন জানাবেন। আপনাকে ধন্যবাদ। আসলে গতকালকে কিন্তু আমরা যেটি জানতে বা দেখতে পেয়েছি, আজকে এখন পর্যন্ত কিন্তু সেই পরিস্থিতি কিন্তু নেই। আমরা যেটা এখন দেখছি, ভাঙার এই যে জায়গায় যে আমরা রয়েছি, ইন্টারচেঞ্জের যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু এখানে কিন্তু এখন পর্যন্ত যেটা দেখছি আমরা যে একেবারেই শান্তিপূর্ণ অবস্থান রয়েছে। আমরা পুলিশ এবং আনসার এবং বিজিবি এর টহল দেখেছি রাস্তায়। তবে যারা আন্দোলনকারী তাদেরকে এখন পর্যন্ত দেখা যায়নি। যান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত আমরা যে জায়গাটির থেকে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন ধরনের যত ধরনের যানবাহন রয়েছে, ঢাকা থেকে আসা যানবাহন, খুলনা থেকে আসা যানবাহন বরিশালের দিকে যাচ্ছে, বা এক একটা দিক থেকে কিন্তু যানবাহন যেসব দিকে যাওয়ার সব দিকেই কিন্তু চলাচল করছে। একেবারেই শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে। তবে যেখানটা আমরা দাঁড়িয়ে রয়েছি, গতকালকে কিন্তু এই জায়গাটিতে আন্দোলন ছিল। গতকাল শুধু নয়, গত কয়েকদিন যাবত এখানে আন্দোলন চলে আসছিল এবং বর্তমানে কিন্তু এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা যেটা দেখেছি, আমরা ভাঙা থানায় গিয়েছিলাম এবং স্থানীয়দের সাথে কথা বলেছি। আজকে আন্দোলন কখন শুরু হবে, আদৌ শুরু হবে কিনা সুনির্দিষ্ট করে কেউ বলতে পারছে না। তবে এখন পর্যন্ত আন্দোলনকারীরা পথে কিন্তু নামেননি। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। একটু জানিয়ে রাখি যে যেমনটি আপনি বলছিলেন জ্যোতিকা, যে সংসদীয় যে আসন রয়েছে এটি পুনর্নির্ধারণের কারণে কিন্তু ভাঙার যে স্থানীয় বাসিন্দা রয়েছে, দুটি ইউনিয়ন, সেটি কিন্তু দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করা হয়েছিল এবং সেখান থেকে কিন্তু বর্তমানে যে জায়গাটি রয়েছে এখানে কিন্তু যাতে আগেই যেখানে ছিল সেখানেই যাতে থাকে সেই জন্যই কিন্তু চেষ্টা করা। এখানকার যারা আন্দোলনকারী রয়েছে তারা আন্দোলন করছেন এবং তারা কিন্তু এক ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন এবং সেই প্রতিক্রিয়ার অংশ হিসাবে কিন্তু মহাসড়ক এবং রেলপথ অবরোধ করা হয়েছিল গত কয়েকদিন এবং তাতে কিন্তু সবশেষে কিন্তু সহিংসতায় রূপ নিয়েছিল। এবং আজকে এই আন্দোলন হবে কি হবে না এটা সুনির্দিষ্ট কোনো তথ্য কেউ জানতে পারেনি। তবে আমরা যেটা দেখেছি যে পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, আনসার এবং বিজিবি তারা কিন্তু এখানে রয়েছেন এবং তারা টহলে রয়েছেন। এতটুকু আমরা দেখেছি। ভাঙার সবশেষ খবর এতটুকুই ছিল আমার হাতে। ফরিদপুরের ভাঙা ইন্টারসেকশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফিরদৌস সোহাগ, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি।